নফল ইবাদত মিলাদুন নবীর আলোচনা করা। সেই নফল ইবাদত রবিউল আউয়াল মাস আসছে, জুসতে জুলুস বের করে যারা বাজারে জিলাফির দাম বাড়ায়, 3.5 হাত বুড়িতে নবীর সুন্নত নাই, জিন্দেগিতে নবীর আদর্শ মানে না, তাদের অবস্থা হলো লুঙ্গি খুইলা মাথায় বানবার। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কোনো স্কুলে পড়ি নাই, কোনো কলেজে যাই নাই, কোনো মক্তবে যাই নাই, কিন্ডারগার্টেনে যাই নাই। আমাদের সমস্ত উম্মত, আমাদের থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর যত উম্মত ছিল, সমস্ত নবীর উম্মত একটা অক্ষর কোথাও পড়ি নাই। আল্লাহ প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব আমরা কি জানি? প্রত্যেকে যার যার নবীর চেহারার দিকে তাকায় আছে, আমরা নবীরা যে উত্তর দিব আমাদের এই উত্তর। খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। এখন নবী আদম আলাইহিস সালাম বোধ পড়ছে, মুসা আলাইহিস সালাম তো কলেজের ছাত্র, ইব্রাহিম আলাইহিস সালাম বোধ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সমস্ত নবীরাও কোথাও পড়ে নাই। যখন আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আমরা এক অক্ষর কোথাও পড়ি নাই। আল্লাহ প্রশ্ন করেছেন, আল্লাহর জবাব কি হবে আমরা জানি না, বিশ্বজগতের যিনি শিক্ষক জানে, আল্লাহ পড়াইছেন, আল্লাহ পাকের হাবিব যেই জবাব দেবে সেটা হবে আমাদের জবাব। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তাকে আছেন আমার নবীর চেহারার দিকে। আমার রাসূল সর্বপ্রথম বলছেন বালা বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। এই কথা আমার নবীর মুখ থেকে শুনে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলছেন বালা, সমস্ত নবীর উম্মত সাথে সাথে বলছে বালা। আলোচনা 12 রবিউল আউয়াল থেকে শুরু, জি শুরু না। এবার আসেন দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা জনসভা করে সবাই বিদায় দেওয়ার পরে আল্লাহ পাক একটা সেমিনার আহ্বান করেছেন কোরআন শরীফের ভিতরে। সেই সেমিনারের কথা আল্লাহ পাক এইভাবে ব্যক্ত করেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আল্লাহ পাক সেই রূহের জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে একটা সেমিনার আহ্বান করেছেন। এবার জিজ্ঞেস করতে সেই সেমিনার যদি হয়, সেমিনারের মধ্যে কার্ড ছাপা হয় কিনা? কথা কয় না। কার্ডের মধ্যে আলোচক কে হবে নাম লেখা থাকে কিনা? আলোচনার বিষয়বস্তু লেখা থাকে কিনা? এবার ওই সেমিনারের মধ্যে কার্ড না পাইলে কি বোঝা যায়? জি, লিমিটেড মাখসুস মানুষগুলিকে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়। আবার কার্ডের নিচে লেখা থাকে, আসার সময় কার্ডখানা সাথে নিয়ে আসবেন, গেইটে চেকিং এর সময় কার্ড দেখাবেন। জি, কার্ডবিহীন প্রবেশ নিষেধ। কথা কয় না। আল্লাহ পাক সেই জগতের রূহের জগতের মধ্যে সেমিনার আহ্বান করেছেন। সেমিনারের আলোচ্য বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো আস্তে। আলোচ্য বিষয় হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচক হলেন স্বয়ং আল্লাহ, শ্রোতা হলেন 1,24,000 নবী। সমস্ত নবীরা হলেন শ্রোতা, আল্লাহ হলেন আলোচক। বিষয়বস্তু মুহাম্মাদুর। সেই জায়গার ভিতরে সমস্ত নবীরা যারা নবুয়তির টিকিট পাইছে তারা সেখানে প্রবেশ করছে। মির্জা গোলাম কাদ্দানী ওই জায়গায় প্রবেশ করতে পারে নাই। একটু পরে বুঝবেন কেন পারে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের সঙ্গে তখন আল্লাহ পাক হলেন আলোচক, নবী হইল শ্রোতা। শ্রোতাদের সামনে আল্লাহ আলোচনা করতেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। হুজুর বললে কই না, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। খুব ভালো করে বুঝেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে নবুয়ত দেব, তোমাদেরকে রিসালাত দেব, তোমাদেরকে শরীয়ত দেব, তোমাদের কাছে ওহী পাঠাবো, তোমরা পৃথিবীতে যাবে, যাওয়ার পরে তোমাদেরকে কি করা হবে? মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম এখানে আছে মিন কিতাবি ওয়া হিকমা। এই মিন শব্দের দ্বারা, দুইটা অক্ষর দ্বারা আল্লাহ পাক কোন জিনিস বুঝাইতে চাইছেন? আল্লাহ বুঝাইতে চাইছেন, ও আদম, ও ইব্রাহিম, ও মুসা, তামাম পৃথিবীর 1,24,000 পয়গম্বর, আদম থেকে ঈসা পর্যন্ত তোমরা ভালো করে শুনে রাখো, মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু কিছু অংশ, হিকমত থেকে কিছু কিছু অংশ আদম থেকে ঈসা পর্যন্ত তোমাদেরকে দেওয়া হবে। মিন কিতাবি ওয়া হিকমা, কিতাবের কিছু, হিকমতের কিছু তোমাদেরকে দেওয়া হবে। কিছু আদম তোমাকে দেওয়া হবে, কিছু ইব্রাহিম তোমাকে দেওয়া হবে, কিছু মুসা তোমাকে দেওয়া হবে। আস্তে আস্তে যখন আমার হাবিবের পালা আসবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
এবার আমার হাবিবের পালা যখন আসবে তখন আমি আল্লাহ পাক আমার হাবিবকে দেব, তোমাদেরকে দেব। কি দেব? বলে মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব আর হিকমত থেকে কিছু কিছু অংশ করে দেব। আমার হাবিব যখন পৃথিবীতে যাবে তখন আমার হাবিবকে দেব ইন্না আতাইনাকাল কাউসার, অপরন্ত নিয়ামতের খাজিনা, নিয়ামতের ভান্ডার আমার দরবার থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের ঝুলি বইরা দিয়ে দেব, তোমাদেরকে কিছু কিছু দেব। এবার আসেন দেখি আমার হাবিব যাবে কবে? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, খুব ভালো করে বুঝে রাখো নবীরা, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে তো দুনিয়াতে পাঠানো হবে, কিতাব আর হিকমত থেকে কিছু কিছু করে তোমাদেরকে দেওয়া হবে। এরপরে সুম্মা জাআকুম রাসূল, কি বলছেন কি বলছেন? সুম্মা জাআকুম রাসূল, ভালো করে বুঝবেন। সুম্মা জাআকুম রাসূল, হে আদম, হে মুসা, হে ঈসা, 1,24,000 পয়গম্বর তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, তোমাদেরকে নবুয়ত রিসালাত দেওয়া হবে, কিতাব আর হিকমত থেকে কিছু কিছু অংশ করে দেওয়া হবে তোমাদের সকলের পরে। সুম্মা জাআকুম রাসূল, আমার রাসূল আমার হাবিব পৃথিবীতে আগমন করবে। সুম্মা সুম্মা দুইটা অক্ষর হলো খতমে নবুয়ত, ভালো করে মনে রাখেন। আল্লাহ পাক বুঝাইতে চাইছেন সমস্ত নবী পৃথিবীতে আগে আসবে, তোমরা আমার হাবিব আমার রাসূল তোমাদের সকলের পরে আসবে। যারা আগে আসবে তারা ওই সেমিনারে কাক পাইছে, যারা পরে দাবি করবে এরা, হ্যাঁ জি। সুম্মা জাআকুম রাসূল, যত নবী পৃথিবীতে আসবে সমস্ত নবী আপনার আগে পৃথিবীতে যাবে। সুম্মা জাআকুম, আপনি যাবেন সকলের পরে। আলোচনাটা বুধবার ওই রবিউল আউয়াল থেকে শুরু না আর অনেক আগে? জি। এবার শেষ কথা আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমার নবীর গোটা জিন্দেগীর আলোচনাটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? মনে রাখতে পারবেন তো? পারবেন না? হ্যাঁ, দুঃখজনক ব্যাপার হলো ওয়াজ কেউ বাসা বাড়িতে নেয় না, জায়গায় রাইখা যায়। আপনারা ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন তো? দাদার নাতি গেছে ওয়াজ শুনতে, রাত্রেবেলা গভীর রাত্রে ওয়াজ শুনে যখন আসে, রাস্তায় একটা খাল ছিল, খালের মধ্যে ছিল পানি। তো দাদার নাতি দুইজনে খাল পার হইছে, নাতি পার হইছে কাপড় ভিজাইয়া, দাদা কাপড় আলগি দিয়ে। খাল পার হয়ে যখন ওই পারে গেছে, যাওয়ার পরে নাতির কাপড় ভিজা দিকা দাদা ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কে তোর কাপড় ভিজলো কেমনে? তো দাদা ওয়াজ কি শুনাইলা? এই যে হুজুর ওয়াজ করলো হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়, আমি তো ওখানে বসে নিয়ত করছি আজকের থেকে ওয়াজ আমি আমল করুম, হাঁটুর উপরে আর কাপড় উঠাইয়া ফরজ তরক করতাম না। এই জন্য যখন খাল পার হয়ে আইতেছি, খালের মধ্যে পানি দীক্ষা, হাঁটুর উপরে পর্যন্ত পানি ছিল, এই জন্য আমার কাপড় ভিজাই আমি আইছি। দাদা ডাক দিয়া কর, সব্বনাশ হইছে তোরে ওয়াজে নিয়ে যাইয়া, আজকের থেকে 40 বছর আগের থেকে খাল পার হয়ে ওয়াজ শুনতে কতবার গেলাম, খালের এই পার কোনোদিন ওয়াজ আনি না। আপনারা ওয়াজ বাড়িতে নিবেন তো? আমার নবীর গোটা জিন্দেগি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। খুব ভালো করে বুঝছেন, 3 ভাগের 3টা নাম, মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। কয় ভাগ? কয় ভাগ? মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম, কথা কয় না। সিরাতুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি। হায়াতুন নবী হলো রাসূলের বর্তমান হালাত। কথা কি বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম। এবার জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আর অন্যান্য মানুষের মিলাদের মধ্যে বেশ কম আছে না? আছে না বেশ কম? আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মাদের কোনো কষ্ট হয় নাই তো? হইছে? হইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলছেন, আমি মুহাম্মদকে পেটে ধারণ করেছি, অন্যান্য মহিলার মতো আমার কোনো কষ্ট হয় নাই। বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? এই পর্যায়ে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূলের জন্মের পরে কি হয়েছে এই সব বিষয় যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, আমি সারা রাত্র শুধু রাসূলের মিলাদ বলতে পারবো। আমি জিজ্ঞেস করতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, মায়ের পেটের থেকে যখন রাসূল খালি বের হয়েছেন, বের হওয়ার সাথে সাথে
রোমান সম্রাটের 1000 বৎসরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গেছে। এখন জিজ্ঞেস করতে চাই, আমাদের হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব উনি যেদিন জন্মগ্রহণ করছে এদিন একটা কুফি নিভজে বোধহয়, মোমবাতি বাল্ব, হাফিজ হুজুরের জন্মে বোধহয় লাইট অফ হয়ে গেছে। জি, খুব ভালো করে বুঝেন রাসূলের মিলাদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, জন্মের সাথে সাথে পারস্যের 1000 বৎসরের পারস্যের রাজপ্রাসাদের সমস্ত গম্বুজগুলি 14টা গম্বুজ একসাথে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, মঈনুদ্দিন চিশতির জন্মে একটা আম গাছের ডালা ভাঙছে? হ্যাঁ, হাফিজ হুজুরের জন্মে বোধহয় একটা বাঁশের জারের বাঁশ খোঁচা পড়ছিল। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিক যদি আপনাদের সামনে আলোচনা করতে থাকি তাহলে সারা রাত্র করতে পারবো রাসূলের জন্ম। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে যদি আমি আপনাদের সামনে আলোচনা করি আর আপনারা যদি শুনতে থাকেন, সারা রাত্র যদি শুনেন, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি আলোচনা করে নফল ইবাদতের সওয়াব পাবো, আপনারা শুনে নফল ইবাদতের সওয়াব পাবেন। কথা পরিষ্কার বুঝাইতে পারলাম না? বুঝা মিলাদের আলোচনা যতই শুনেন সওয়াব কি হবে বলেন বলেন? নফল। আর আমি যতই আলোচনা করি সওয়াব কি হবে? নফল। এবার জিজ্ঞেস করতে চাই, নফল সওয়াবটা কি ফরজ থাকলে হবে না ফরজ বাদ দিয়ে? জি, এখন আজকের মাহফিলে আইসা আমাদের পীর সাহেব হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব, উনি এখানে আসেন আজকের মাহফিলের সভাপতি, উনি সমাপনী বক্তব্য রাখতে যাইয়া আপনাদেরকে যদি কিছু আমল বাতাইয়া দেয় আর যদি বলে বাবারা রাত্রে 12টা 10টা 11টা পর্যন্ত ওয়াজ শুনে যারা বাড়িতে যাবেন, আপনাদের প্রতি আমার নসিহত ওসিয়ত হইল, তাহাজ্জুদের নামাজ পড়া বড় সাংঘাতিক সওয়াবের কাম। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর নিকটতম হওয়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়লে গুনাহ খাতা মাফ হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ পাকের নিকটতম বান্দা হওয়া যায়। এইসব ফজিলত তাহাজ্জুদের বর্ণনা কইরা উনি দিয়ে দিয়েছেন আপনাদেরকে। আপনাদের এখান থেকে মনে করেন কোনো ব্যক্তি ওনার ওয়াজটা খুব মনে লাগছে, বাড়িতে যাইয়া রাত্রে 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে। কয়টা পর্যন্ত? এখানে কথা কই কাটা রে বাবা? কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? রাত্রে কয়টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে? 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়া বেগম রে ডাক দেখো, বেগম ওয়াজ শুনতে গেছিলাম, হুজুর তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে ওয়াজ করছে, ওয়াজটা আমার মনের ভিতরে খুব লাগছে, এই জন্য আইসার শুই নাই, রাত্রে 11টা 12টা থেকে তাহাজ্জুদ পড়া শুরু করছি, 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ছি, আমি এখন ঘুমাইতেছি, 9টার আগে ডাকো না। সওয়াব কয়টা? ফজরের নামাজ কি আপনাদের এখানে 9টার সময় টাইম হয়? তাহলে হ্যাঁ, ফজরের নামাজের সময় ঘুমাইলো না নামাজ পড়লো? ঘুমাইছে। এখন বলেন তো সারা রাত্র তাহাজ্জুদ পড়ছে, সওয়াব কয়টা হইছে? যে সওয়াব হইছে? আচ্ছা, দৃষ্টান্ত আরেকটা দেই। আজকের মাহফিল থেকে মুফতি রশিদ সাহেবের ওয়াজ শুনে গেছে, তো ওয়াজ শুনে গেছে যে উনি ওয়াজের মধ্যে কইছে, বাবারা ফাগরি বান্দা যদি কোনো ব্যক্তি সুন্নত আদায় করে নামাজ পড়ে তাহলে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। ফাগরি বান্দার ফাগরির ফজিলত সম্পর্কে নিওয়াজ করে দিছে। হ্যাঁ, মনে মনে নিয়ত করছে, আহা এত বড় সওয়াব সারে কেডা, সামান্য একটা কাপড় তো মাথাতে সারন, ঠিক আছে এই কামটা আমি আর এখন থেকে সারতাম না। তো ওইটা জোহরের নামাজের সময় সে নামাজ পড়তে গেছে, ফাগরির কথা মনে নাই, যাইয়া দেখে ইমাম সাহেব নিয়ত বান্ধা নামাজে দাঁড়াই গেছে, মুক্তাদিরের পেছনে কাতার বান্ধা দাঁড়াইছে, হ্যাঁ হঠাৎ করে দেখে কয়েকজনের মাথার মধ্যে ফাগরির দীক্ষা। কালকে নামাজ শুনলাম ফাগরি বান্ধা নামাজ পড়লে খুব সওয়াব, এখন ফাগরি ফাই কোথায়? ডাইনে বামে তাকায় দেখে মসজিদে কোনো কাপড় টাপড় নাই ফাগরি বান্ধার মতো, নিচের দিকে তাকায় দেখে লুঙ্গিটা পরা আছে, লুঙ্গি টান্দা খুইলা। এবার আমি জিজ্ঞেস করতে চাই, লুঙ্গি টান্দা খুইলা যে মাথা বানলো, ফাগরি বান্ধা কি কি ইবাদত? নফল না ওয়াজিব? নফল। লুঙ্গিটা খুইলা যে মাথা বানছে, নিচের দিক দিয়ে তর কইছে কি? সওয়াব হইছে কয়টা? ঘুমাইছে? কথা শুনতেছেন তো? আর একটা কমু, আপনাদের এলাকা তো অত্যন্ত মনোরম পরিবেশ, তো এই এলাকার একজন ব্যক্তি, তার মা খুব অসুস্থ, অনেকদিন যাবৎ মা কিচ্ছু খায় না, আর বারবার খালি মার মাথার কাছে বসে জিজ্ঞেস করা, মা তুমি কি খাইবা, তুমি কি খাইবা?
হঠাৎ করে একদিন রাত্রে 2টার সময় মা ডাক দেখো, আব্বা হে একটা কমলা যদি খাইতাম। এই ছেলের হুঁশ আছে, সকালবেলা উঠতে ফজরের পরেই যাইয়া কমলার দোকানের সামনে খাড়া। কমলার দোকানে এখনো খুলে নাই। 8টা-9টার সময় এসে যখন দোকানদার দোকান খুলছে, তখন খুব বেচলিত হইয়া দেখে বলতেছে, বাবারি আমি তো ফজরের পরে এসে দাঁড়াইছি সেখানে, আমার কিন্তু আমার মা খুব অসুস্থ, কিচ্ছু খায় না মা, রাত্রিবেলা কমলা খাওয়ার কথা বলছে, আমার একটা কমলা লাগবে, তাড়াতাড়ি তুমি আমার একটা কমলা দাও। একটা কমলার কথা যখন বলছে, দোকানদার ওইটাকে দেখো, কমলা হালি হিসাবে বিক্রি হয়, একটা কইরা কমলা বিক্রি হয় না। তুমি যদি কমলা নিতে চাও তাহলে 1 হালি নিতে হবে। হ্যাঁ যে বাবার এই 1 হালি তো দরকার নেই, আমার একটা কমলা, একটা কুয়া হয়তো 2-3 ঘোড়া মায়ের মুখে দিলি তো শেষ, একটা কমলা আমার দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি যখন হালির কমে বিক্রি করবা না, তাহলে হালি তোমার নিতে হবে। বলো তো দেখি 1 হালি কমলার দাম কত? দোকানদার টাকা দেখে 1 হালি কমলার দাম হলো 50 টাকা। কিন্তু তুমি যেহেতু আমার বোনের কাস্টমার, বোনই আপনারা বুঝছেন, প্রথম সাইটের কাস্টমার, কথা বুঝেন না? তুমি যেহেতু আমার বোনের কাস্টমার, এই জন্য তুমি যদি আমার কাছ থেকে 1 হালি কমলা কিনো, আমি তোমার একটু সম্মান করব। 1 হালি কমলার দাম লাগবে ফিক্স রেট, একদম 40 টাকা। কত? 40। এ খুব চালাক মানুষ, হে ওইটাকে 30 টাকা দিন। হে কইতাছে 30 আর দোকানদার কত? 40। এখন দুইজনের মধ্যে বার্গেনিং চলছে, হেও 30 থেকে বাড়ে না, দোকানদারও 40 থেকে কমে না। এখন হে ডাক দেখো, বাবা তুমি তো আমার বোনের কাস্টমার, এখন যদি মোলামুলি করে তোমার ছেড়ে দে, তাহলে সারাদিনে আমার যাত্রা খারাপ। সুতরাং তোমার কাছে কমলা আমি বিক্রি করবো, তবে 1 হালি কমলার দাম 40 টাকার থেকে 1 টাকা কম হবে না, 40 টাকাই লাগবে। তুমি যদি 40 টাকা দিয়ে খালি কমলা কিনো, আরেকটা সম্মান তোমার আমি করব, একটা কমলা তোমারে দিয়ে দিমু ফাও। কি দিমু? একটা কমলা, 4টা কিনলে একটা কমলা তোমারে দিয়ে দিমু 20টি ফাও। হ্যাঁ সালাক কি উঠটাকো, একটাই তো তোমার কাছে প্রথমে চাইছিলাম, যেটা ফাও দিবা সেটা দিয়ে লো। দিব তো? হ্যাঁ দিব না? দোকানদারের হাতে কিছু থাকলে সেটা লয়ে উঠবো ফটা করে, ঠিক না বেঠে? মুসলমান, নফল ইবাদত মিলাদুন নবীর আলোচনা করা, সেই নফল ইবাদত রবিউল আউয়াল মাস আসছে, জুসতে জুলুস বের করে যারা বাজারে জিলাফির দাম বাড়ায়, 3.5 হাত বুড়িতে নবীর সুন্নত নাই, জিন্দেগিতে নবীর আদর্শ মানে না, তাদের অবস্থা হলো লুঙ্গি খুইলা মাথায় বানবার। কথা কি বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি দুনিয়াতে বসবাস করা অবস্থায় তোমার গোটা জিন্দেগির ভিতরে যত কাজকর্ম করবা, সকল কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তোমার জন্য আদর্শ আছে। কি বলেন? কি বলেন? আপনাদের এখানে রাস্তার কিনারে বোধহয় দোকানদার নাই, আসে না? এবার রাস্তার কিনারের দোকানদার যদি বলে, হুজুর আমি তো একজন সামান্য হকার, রাস্তার কিনারে বৈশা মালটাল বিক্রি করি, এখন আমার জন্য কি এরকম কোন আদর্শ রাসূলের আছে? ও বন্ধু, তোমাকে আমি উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আমার রাসূলও রাস্তার কিনারে দাঁড়াইয়া উট কিনা বেচা করেছে। আদর্শ নাই? এবার আপনি বলবেন যে হুজুর আমি তো একজন গরিব মানুষ, আমি কিন্তু একজনের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে সকালবেলা মাল আইনা বিকালবেলা বিক্রি করে তারপরে টাকা দেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উট খরিদ করেছেন, বিক্রি করে তারপরে টাকা দিয়েছেন। আপনি প্রত্যেকটা বিষয়, আপনি যদি বলেন যে হুজুর আমি তো দোকানের ম্যানেজার, দোকানের কর্মচারী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন, কর্মচারী ছিলেন। আপনি বলবেন হুজুর আমি দিন মজুর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কুয়ার থেকে পানি উঠাইছেন। এমন কোন দিক নাই যেটা রাসূলের জিন্দেগিতে নাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এবার আসেন দেখি মিলাদুন নবীর আলোচনা শুনবেন, শুনলে আপনি নফল ইবাদতের সওয়াব পাবেন, আমি নফল ইবাদতের সওয়াব পাবো। মিলাদুন নবীর ভিতরে উম্মতের জন্য করণীয় কিছুই নাই। আছে? আছে কোন করণীয়? আম্মাজান হযরতে মা আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলতেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন পেটে ধারণ করেছি, যেদিন মুহাম্মদ আমার পেটে গেছে, ওই দিন থেকে আমি রাস্তায় যখন হাঁটতে যাইতাম, আকাশের মেঘ এসে আমার মাথায় ছায়া ধরত। এতে উম্মতের জন্য করণীয় কি আছে?
এটার উপর আমল করার কিছু আছে? আসতে কর আছে কিছু? মা আমেনা বলেন, যেদিন এই সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার প্রত্যেকটা প্রসবের গোড়া দিয়া মেশকে আম্বরের সুগন্ধি বের হইতে শুরু করেছে। এতে উম্মতের জন্য করণীয় কিছু আছে? যে নবীর জন্য ফজিলতের বর্ণনা, নবীর জন্য নবুয়তের দলিল হতে পারে, উম্মতের জন্য করণীয় কিছু নাই।